श्री सतीश चंद्र गोस्वामी विरोचित आरति स्तोत्र प्राणरामं निखिल जनकं सर्व शिशावतारं विश्व प्रेमना पुलकिततं विश्व जीवानुकूलम् आर्तत्राणं परम शिवादं शन्तरूपाभिरामं राधा स्वामी सामहीमधारं साधुगुरुं त्वां नमामि नमामि श्री महालक्ष्मी षडोशिकान्तं सुन्दरं श्रीमन्तमनुकुलं तां श्रीमन्महिनिषूतं। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। তপস্যার তীর্থে পুরুষোত্তম কন্যা, আলোকের দীপ্তি, নম্রতার ছায়া, ভক্তির সুরে গাথা জীবনের মায়া, নারীত্বের পূর্ণ প্রতিমা যিনি, পুরুষোত্তম কন্যা শ্রী সাধনা। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ও জগৎ জননী বড়মার তৃতীয় সন্তান ও প্রথমা কন্যা শ্রীমতী সাধনা দেবী জন্মগ্রহণ করেন 1327 বঙ্গাব্দের 23 আষাঢ়। জন্ম থেকেই তিনি ছিলেন এক অনন্য নারীত্বের প্রতীক, যিনি শৈশবেই আশ্রমবাসী বালিকাদের মধ্যে আদর্শ, ভক্তি, সংগঠন শক্তি ও নেতৃত্বের দীপ্তি ছড়িয়ে দিয়েছিলেন। সাধনা দেবী ছিলেন অত্যন্ত ভক্তিমতী, নম্র স্বভাবা এবং স্বভাবতই নেত্রী স্থানীয়া। শ্রী শ্রী ঠাকুরই ছিলেন তার একমাত্র আদর্শ ও উপাস্য। প্রায় সময়ই তিনি ঠাকুরের কাছে নীরবে বসে থাকতেন, তার বাণী গভীর মনোযোগে শ্রবণ ও আত্মস্থ করতেন। প্রার্থনার সময় অন্যান্য মেয়েদের সেই বাণী বুঝিয়ে অধিগত করিয়ে দিতেন। আশ্রমের মেয়েদের নিয়ে তিনি নিয়মিত ইষ্ট পূজা, নাম ধ্যান ও বিনতি প্রার্থনার আয়োজন করতেন। তার পরিচালনায় মেয়েরা দৈবী বিভার অধিকারিণী হয়ে উঠত, যা ছিল এক গভীর আত্মিক অনুশীলনের ফল। বিএ পাশ করার পরেও তার মধ্যে শিক্ষার অহংকার বা আত্মপ্রসারের চাঞ্চল্য দেখা যায়নি। তিনি ছিলেন চিরপবিত্র, চিরনম্র, চিরসুন্দর, দেবী প্রতিমার মতো চেহারা ও মাধুর্যমণ্ডিত ব্যবহার তার স্বভাবের অংশ ছিল। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এই উপমা যেন তার জন্যই রচিত। তিনি মেয়েদের নিয়ে মঞ্চাভিনয় করতেন, যেখানে পুরুষ চরিত্র বর্জিত নাটক রচনা ও অভিনয় হতো শুধুমাত্র নারীদের দ্বারা। সাধনা দেবীর পরিচালিত এই কর্মকাণ্ড পরবর্তীকালে সৎসঙ্গ মাতৃসঙ্ঘে পরিণত হয়। মাতৃসঙ্ঘের প্রতিষ্ঠা ও উদ্দেশ্য ছিল শিক্ষা, ধর্ম, স্বাস্থ্য, শিশু মঙ্গল ও মাতৃমঙ্গলের বিষয়ে তথ্য প্রচার, কুটির শিল্পের মাধ্যমে
নারীদের স্বাবলম্বী করে তোলা, ভাব বিনিময়ের মাধ্যমে ধর্ম ও জ্ঞানের বিকাশ, সেবা ও রোগ প্রতিকারের উপযুক্ত প্রশিক্ষণ। শিক্ষার ক্ষেত্রেও তারা পিছিয়ে ছিলেন না। অনেকেই ম্যাট্রিক, আইএ, আইএসসি, বিএ, বিএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে সৎসঙ্গের বিভিন্ন বিভাগে যোগদান করেছেন। এমনকি সন্তান সম্ভবা বয়ঃপ্রাপ্ত বর্ণজ্ঞানহীন মহিলারাও লেখাপড়ায় মনোনিবেশ করে অল্প সময়ে শিক্ষিত হয়েছেন। শ্রীযুক্তা সরলা দেবী আশ্রমে অবস্থান করে নারীদের কর্মকুশলতা দেখে অভিভূত হন। বাংলার কথায় প্রকাশিত তার প্রবন্ধে তিনি বলেন, এই আশ্রমের নারীদের মধ্যে যোগশাস্ত্রের তত্ত্ব সত্যে পরিণত হয়েছে। পাবনার সৎসঙ্গ আশ্রমটি নারীর মনের চিকিৎসালয়, আত্মার নার্সারি ও কর্মের কারখানা। পুরুষোত্তম কন্যার কথা বলতে গিয়েই মনে পড়ছে পরম দয়ালের সেই অভয় বাণী। সতীত্ব যার স্বভাব সিদ্ধ, চ্যাপটু মন, জগদ্ধাত্রী মূর্ত মেয়ে, সংসারের জীবন। শ্রী শ্রী ঠাকুরের এই বাণী সাধনা দেবী নিজের জীবনে মূর্ত করে তুলেছিলেন। মাতৃসংঘ প্রতিষ্ঠা করে তিনি নারী জীবনের বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে সচেষ্ট ছিলেন। তার স্বরচিত সংকল্প বাক্য আজও প্রত্যেক নারীর মনে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র ভাবধারা পৌঁছে দেয়। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার। তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি, আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ দীর্ঘায়ু হও। আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে, জীবনে, যশে আর সমান সম্বেগে। নারী আমি, অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন তোমার এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত, ব্যথিত, কর্মিষ্ঠ, আদর্শানুপ্রাণ নরকে অপূর্ব প্রাণন স্নানে স্নাত করাইয়া তোমারই দিকে তাকে আরো এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছ। আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজদীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনি ভাবেই আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থিবৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে। সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল, কত ভাগ্য আমাদের। প্রিয়তম, আজ এই শুভক্ষণে
তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছা পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ওগো দরদি বন্ধু, আমার জীবন সর্বস্ব, তুমি আমার জীবন। আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নাই। তোমার প্রতিকর্মে প্রতিভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার প্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর, তোমার জীবন চিরবর্ধনে রঞ্জিত হয়ে উঠুক, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক, আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে। ওগো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি, স্বস্তি, স্বস্তি। ভ্রাতৃ দ্বিতীয়ার দিনে আশ্রমবাসী প্রতিটি পুরুষকে ভাইফোঁটা দিতেন। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই তার হাতে ফোঁটা গ্রহণ করতেন। তার সংগঠন শক্তি, আদর্শ প্রাণতা ও সেবার মনোভাব আশ্রম জীবনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। 1344 বঙ্গাব্দে তার বিবাহ হয় স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক শ্রীযুক্ত সুধাংশু সুন্দর মৈত্রের সঙ্গে। সুধাংশু সুন্দর ছিলেন রূপে, গুণে, বিদ্যায়, ব্যবহারে সাধনা দেবীর যোগ্য সহধর্মী। বিবাহের পর শ্রী শ্রী ঠাকুর আশ্রমের নিকটে তাদের জন্য পৃথক বাড়ি নির্মাণ করেন। সুধাংশু সুন্দর আশ্রমের বিভিন্ন কাজে আত্মনিয়োগ করেন। যুব সংঘ, অতিথিশালা, পাওয়ার হাউস, কেমিক্যাল ওয়ার্কস, বিশ্ববিজ্ঞান কেন্দ্র, সৎসঙ্গী পত্রিকায় লেখালেখি ইত্যাদি। 1351 বঙ্গাব্দের 16ই আষাঢ় তিনি মাত্র 24 বছর বয়সে দয়াল ধামে যাত্রা করেন। রেখে যান 2 কন্যা, শ্রীমতী কৃষ্ণা দেবী ও শ্রীমতী মুকুল রানী দেবী। তার স্বল্প পরিসর জীবনে তিনি হয়ে উঠেছিলেন শ্রী শ্রী ঠাকুরের নারীত্ব আদর্শের এক জীবন্ত প্রতীক। কিন্তু অতি দুর্ভাগ্যের কথা, আজ এই নারীকে আমরা ভুলতে বসেছি। এটা আমাদের অতি দুর্ভাগ্য। আসল কথা, প্রিয় পরমের বলা বাণী আত্মস্থ করা তো দূরের কথা, আমরা এখনো বুঝতেই পারলাম না তিনি আমাদের কি বলতে চাইছেন। তাই আমরা বিভ্রান্তের মতন ঘুরে বেড়াচ্ছি, বিকল্প খুঁজছি। কিন্তু একটা কথা সব সময় মনে রাখা দরকার, তিনি যুগে যুগে আসেন। এইবার তিনি এসেছেন, বলে দিয়েছেন বাঁচার পথ, কিন্তু সেই পথে আমরা না চলে নিজের মতন করে পথ বানিয়ে নিচ্ছি। এটি অতি লজ্জার বিষয়। তাই পরম দয়ালকে জানতে গেলে তার মহাজীবন আগে আমাদের জানতে হবে। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রথমা কন্যা শ্রীমতী সাধনা দেবীকে
আমাদের ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।